It's a wrong criticism because we have not banned Awami League. Simply activities has been done. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি দলের রেজিস্ট্রেশনও স্থগিত হয়নি। শুধুমাত্র দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি 29 সেপ্টেম্বরে প্রকাশিত হয়। ডক্টর ইউনুস বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না, তবে দল হিসেবে তারা এখনো বৈধ। যে কোনো সময় তাদের কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে। আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কারণ নির্বাচন তারা পরিচালনা করছে, কে কোন প্রতীক নিয়ে অংশ নিবে সেটা কমিশনের এখতিয়ার। ডক্টর ইউনুস আরো বলেন, আওয়ামী লীগের সমর্থক রয়েছে, এটা আমি মানি, কিন্তু লাখ লাখ সমর্থক আছে এই দাবির সাথে আমি একমত নই। তারা যে ভোটার সেই হিসেবে ভোট দেওয়ার অধিকার তাদের থাকবে, তবে ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে এবং তার দায় স্বীকার তো করেনি, বরং সব সময় অন্যকে দোষারোপ করেছে। এমন আচরণ কোনো গণতান্ত্রিক দলের হতে পারে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।